বন্ধুরা, জেনারেল সায়েন্সের প্র্যাকটিস করছিলাম কোশ্চেন, সেগুলো পুনরায় শুরু করি। চব্বিশ পর্যন্ত এর আগে হয়ে গেছে, আজকে 25 নম্বর করব। 25 নম্বর বলেছে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ প্রথমে বাড়ে তারপর কমে, একই থাকে বাড়ে কমে। কোনটা হবে সঠিক অ্যান্সার? এর সঠিক অ্যান্সার হবে কমে। অর্ধপরিবাহী কী জিনিস? পরিবাহী তিন ধরনের আছে। এক নম্বর পরিবাহী, অর্ধপরিবাহী, একটা হচ্ছে অন্তরক। পরিবাহী যার মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারে, অর্ধপরিবাহী যার মধ্যে দিয়ে বিশেষ সময়ে কারেন্ট চলাচল করতে পারে, আর অন্তরক যার মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারে না। এই বিশেষ সময় আমরা বর্তমান অবস্থায় যে ইলেকট্রনিক্স যন্ত্রগুলো ব্যবহার করি, সেই যন্ত্রগুলো হচ্ছে বেশিরভাগ অর্ধপরিবাহী লাগে। এই জন্য আমাদের অর্ধপরিবাহীর কিন্তু প্রচুর চাহিদা আছে। আর অর্ধপরিবাহী এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্ধপরিবাহীর রোধ কিন্তু কমে যায়। তাপমাত্রা বৃদ্ধি পেলে সাধারণত পরিবাহী, যেগুলো ধরো পরিবাহী আছে তার, সেগুলোর রোধ কিন্তু বেড়ে যায়। কারণ এইগুলোর মধ্যে যে কণাগুলো থাকে, সেই কণাগুলো যখন আমাদের তাপ দেওয়া হবে, হিট বাড়ানো হবে, তখন কিন্তু এই কণাগুলোর গতি বেড়ে যাবে, কণাগুলোর সঞ্চালন বেড়ে যাবে। সঞ্চালন বেড়ে যাওয়ার ফলে রোধ কিন্তু আমাদের বেড়ে যায়, কারেন্ট কিন্তু সেই হারে প্রবাহিত হতে পারে না। এর জন্য কোনো একটা তার খুব বড় আছে, তার মধ্যে দিয়ে কারেন্ট মাত্রা অতিরিক্ত বেশি পরিমাণ কারেন্ট যখন প্রবাহিত হবে, তখন কী হবে বলো তো? তারটা গরম হয়ে যায়। তারটা যখন গরম হয়, আমরা কিন্তু সেই তারটা আর ইউজ করি না। কারণ গরম হতে হতে এক সময় যত গরম হবে তত রোদ বাড়বে আরও। রোদ যখন একবার বাড়তে শুরু করবে, গরম হলে কিন্তু হিট যখন বাড়বে, রোদ কিন্তু আরও বাড়তে থাকবে। নেক্সট পরেরটা বলেছে অ্যাস্ট্রোনমি বলতে কি বোঝানো হয়? অ্যাস্ট্রোনমি বলতে আকাশ। আমরা অনেকে বলতে পারি যে তারকা, তারকা নয়, আকাশ সম্পর্কে। নিম্নলিখিত কোন বলটি সংরক্ষিত বল নয়? সংরক্ষিত বল নয় কোনটা? বলেছে মাধ্যাকর্ষণ বল, ঘর্ষণজনিত বল, স্থির তড়িৎ বল, স্থির চুম্বকীয় বল। ঘর্ষণজনিত বল আমাদের কিন্তু ক্ষয় হয়ে যায়। মাধ্যাকর্ষণজনিত বল সংরক্ষিত, স্থির তড়িৎ সংরক্ষিত। ঘর্ষণজনিত বল, ঘর্ষণ শেষমেশ কিসে পরিণত হয় বলো তো? তাপে। সব বল তাপে পরিণত হয়। এলসিডির পুরো নাম কি? এলসিডির পুরো নাম হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। নেক্সট আছে 29। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্যতিক্রম? দেখো এখানে মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। মাইল দৈর্ঘ্যের একক। একর ক্ষেত্রফলের একক। অনেকের নাম শুনুনি, ক্ষেত্রফলের একক একর। তাহলে একরটা হবে আমাদের আলাদা, ডিফারেন্স। আলোকবর্ষ কিসের একক? এর আগের ভিডিওতে বলেছিলাম আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। কোন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করলে প্রয়োজনীয় তাপকে বলা হয়? বলেছে কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয়, কি বলা হবে? তাপগ্রাহিতা। যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে তাপগ্রাহিতা। কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য বর্তমান? দুটি লেন্স থাকে কম্পাউন্ড
মাইক্রোস্কোপে। বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গ হলো, শব্দ তরঙ্গ আগেই বলেছি, শব্দ তরঙ্গ হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর তির্যক তরঙ্গ আলো। সাধারণত গার্হস্থ্য বিদ্যুৎ, এটা আগেই বলেছি, সমান্তরাল সজ্জায় থাকে। কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? আমাদের মতে গামা রশ্মি সবচেয়ে বিপজ্জনক, কারণ গামা রশ্মির ভর নেই এবং খুব হালকা, এর ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। রাডার কোন কাজে ব্যবহার করা হয়? কোনো বস্তু উড়োজাহাজ অবস্থান নির্ণয় করতে রাডার ব্যবহার করা হয়। একই গতি শক্তি সম্পন্ন যুক্ত কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? গতি শক্তি যখন একই হবে, ভর আর বেগের গুণফল, যার গতিবেগ কম হবে। আলফা কণা এর ভরবেগ কিন্তু সর্বোচ্চ, সবচেয়ে বেশি আলফা কণার ভরবেগ mv আর গতি শক্তি হাফ mv স্কয়ার। এইবার ভরবেগ সর্বোচ্চ করতে গেলে গতিশক্তি কিন্তু সেম থাকতে হবে, তার মানে যার ভর বেশি হবে সেটাই হবে। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের উপর প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্ত রাখতে কি করা হয়? রাবারের আচ্ছাদন, কাচের আচ্ছাদন, রাবারের পেতলের আচ্ছাদন, কাঁচা লোহার আচ্ছাদন। আমরা এটা সঠিক জানি, কাঁচা লোহার আচ্ছাদন। কারণ কি, কাঁচা লোহার যখন আচ্ছাদন দিয়ে রাখা হবে, এখান দিয়ে আমাদের চুম্বক রেখাগুলো আসবে কিন্তু বাইরে দিয়ে চলে যাবে, চুম্বক রেখাগুলো আসবে বাইরে দিয়ে চলে যাবে, চুম্বক রেখাগুলো আসবে বাইরে দিয়ে চলে যাবে। কাঁচা লোহা কিন্তু চুম্বক ক্ষেত্রে ভেদন করতে পারে না। আর এই যে চুম্বক কক্ষের, এই চুম্বকের প্রয়োজন অনেক টিনের ঘরে যে নেটওয়ার্ক পায় না, তার কারণ কিন্তু আমাদের এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। কোন রশ্মির একক ডাইন সেকেন্ড মানে বল ইন্টু সময়, ডাইন মানে বল আর হচ্ছে সময়, বল সময়, ঠিক আছে। বল সময় দিয়ে কোন এককটি তৈরি করা হয়? শক্তির একক কিন্তু বল সময় দিয়ে হয়। শক্তি, বল, তারপরে একটি বরফের ঘনক একটি বড় বিকারের জলের মধ্যে ভাসমান আছে। বরফের ঘনকটি একটি বড় বায়ুর বুদবুদ আছে। যখন বরফটি সম্পূর্ণ গলে যাবে তখন বিকারের জলের তলের কি পরিবর্তন হবে? জলের তল নেমে যাবে, কারণ বায়ুর বুদবুদটা বেরিয়ে যাবে। বায়ুর বুদবুদটা বেরিয়ে যাওয়ার ফলে জলের তলটাও কিন্তু নেমে যাবে। বার্নার দিয়ে কোনো ফ্লাক্সের জল ফোটানো হচ্ছে, কি করলে স্ফুটনাঙ্ক কমবে? স্ফুটনাঙ্ক কমবে মানে স্ফুটনাঙ্ক নিচে চলে আসবে। পারস্পরিক তাপমাত্রা কমালে, ফ্লাক্সের মুখ বায়ু নিষ্কাশন যন্ত্রে লাগালে, বার্নারের তাপ কমিয়ে দিলে, ফ্লাক্সের মুখ বায়ুর চাপ বৃদ্ধিকারী যন্ত্রে লাগালে। ফ্লাক্সের মুখ বায়ুর চাপ বৃদ্ধিকারী যন্ত্রে লাগালে স্ফুটনাঙ্ক কিন্তু কমে যাবে। স্ফুটনাঙ্ক কমে যাওয়া মানে কম তাপমাত্রায় ফুটতে থাকবে। AMRI কলকাতাতে সদ্য মৃত্যুর কারণে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সে সবচেয়ে বেশি দায়ী। AMRI এর ফলে এটা কার্বন মনোক্সাইড। নেক্সট প্রশ্ন কি বলেছে? পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে
সমস্ত পদার্থ পরম শূন্য তাপমাত্রায় সমস্ত পদার্থ কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। কোন তলটি তাপের উত্তম শোষক? তাপ সবচেয়ে বেশি শোষণ করতে পারবে। মসৃণ তল কিন্তু তাপ শোষণ করতে পারে না, ঠিক আছে। অমসৃণ তল, সাদাটা তাপ তো বিকিরণ করে দেয়, শোষণ করতে পারে না। তার মধ্যে একমাত্র থাকলো 44, 19-এর বি, কালো। এদের কোনটির দৈর্ঘ্যের একক নয়? আলোকবর্ষ দৈর্ঘ্যের একক, এই দৈর্ঘ্যের একক, মাইক্রন দৈর্ঘ্যের একক, একমাত্র রেডিয়ান। রেডিয়ান কিসের একক বলো তো? রেডিয়ানটা আমাদের সঠিক হবে অপশন নম্বর ডি। রেডিয়ান হচ্ছে কোণের একক। একটি বস্তু অনুভূমিক তলে সমান গতিতে গমন করে, তবে বস্তুটির চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না? অনুভূমিক তলে সমান গতিবেগে চলছে, তাহলে আমাদের ত্বরণ থাকবে না। ত্বরণ থাকলে তো আর সমান গতিবেগে চলতে পারবে না, ত্বরণ থাকবে না। বেগ থাকবে, গতিশক্তি থাকবে যেহেতু চলছে, ভরবেগও থাকবে। গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাচ দণ্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না, কারণ গ্লিসারলের প্রতিসরাঙ্কের তুলনায় সেম প্রতিসরাঙ্ক অন্যান্য কম হবে না, প্রায় সমান। প্রতিসরাঙ্ক যদি সমান হয় তাহলে আর একটি বস্তুর মধ্যে থেকে আরেকটি বস্তু কিন্তু আমরা আলাদা করতে পারবো না। টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? মাইক্রো তরঙ্গ। একটি 100 ml জলীয় দ্রবণে কতটা পরিমাণ একটি দ্বিক্ষারীয় অ্যাসিড যোগ করা হলে দ্রবণটির মাত্রা 10 টু দি পাওয়ার, এটা একটা ম্যাথামেটিক্স দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারবো। ক্যালকুলেশন করে এটা হবে 20 গ্রাম। অঙ্ক যখন শেখাবো তখন বুঝতে পারবে, কারণ অঙ্কগুলো একটু জটিল অঙ্ক আছে। গ্যাসীয় অণুর গতিবেগ, এখানে তোমরা মনে রাখবে 3 মনে রাখবে, √3RT/m এরকম হয়। এটার ক্ষেত্রে 2 হবে না, একমাত্র 3, এটা মনে রাখবে, 3RT/m হবে। সোনার ঘনত্ব রূপোর তুলনায় অস্বাভাবিক বেশি, কারণ রূপোর তুলনায় সোনার আণবিক সংখ্যা বেশি, এটা হবে। সোনার ভর সংখ্যা বেশি, এবার আণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভর সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু ভর সংখ্যাটাই হচ্ছে আসল ভরের পরিমাপক। একটি স্কেলার রাশির উদাহরণ দাও। বেগ কিন্তু স্কেলার রাশি নয়, বল, ভরবেগ, ও আচ্ছা সরি, স্কেলার বলেছে তো। স্কেলার আর ভেক্টর দুই ধরনের রাশি, একটা হচ্ছে স্কেলার, একটা ভেক্টর। এর দিক থাকবে না, এর দিক থাকবে। বেগের দিক আছে, বেগ একটা ভেক্টর রাশি, বল ভেক্টর রাশি, ভরবেগ ভেক্টর রাশি, শক্তি একমাত্র ভেক্টর রাশি নয়, স্কেলার রাশি। একটি ধাতব পাত থেকে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো। ধাতব পাতটিকে তাপ প্রয়োগ করলে বৃত্তাকার অংশের ব্যাস বাড়বে না কমবে? ভিতর দিকে কিন্তু বৃদ্ধি পাবে, বাইরের দিকে বৃদ্ধি পাবে, তারপরে বাড়বে। দুটি তত্ত্ব দেওয়া আছে, একটা হচ্ছে মানব জাতি বায়ুমণ্ডল ছাড়া জীবন ধারণ করতে পারে না, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, এর উপরে ভিত্তি করে না কোনো সিদ্ধান্তটি সঠিক। কিছু মানুষ চাঁদে বাস করতে পারবে না, চাঁদে কোনো রকম জীবনের সম্ভাবনা নেই, চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। মানবজাতির
মানব জাতি। এখানে অপশন নম্বর সি, কারণ মানুষ চাঁদে বাস করতে পারবে না, মানব জাতির কথা শুধুমাত্র বলেছে। আমরা জানি চাঁদে কোনো প্রাণী বাস করতে পারে না, কিন্তু আমাদের প্রশ্নটা বলেছে এই স্টেটমেন্টের উপরে অ্যান্সার দিতে হবে। মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক হবে cm³ পার সেকেন্ড স্কোয়ার পার গ্রাম। এটা পরে আমরা সম্পূর্ণ আলোচনা করব। জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, একটা আছে Gm/r²। মহাকর্ষীয় বল ইকুয়াল টু এটা হয়। এখানে এই জিটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এটা একটা সূত্র, ঠিক আছে। তারপরে নেক্সট, একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রাও দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ। আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ করা হলো এবং তাপমাত্রাও দ্বিগুণ করা হলো, ওই গ্যাসের চাপ কী হবে? অপরিবর্তিত থাকবে। চার্লসের সূত্র অনুযায়ী আয়তন বাড়ালে তাপ একটি উত্তল লেন্সে বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হলো ফোকাসে যখন থাকবে 2f দূরত্ব হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব দ্বিগুণ, তখনই কিন্তু ওটা সমান হবে। উত্তল লেন্সের ক্ষেত্রে যদি বলি, উত্তল লেন্স এরকম হয়, ঠিক আছে। এখানে যদি এফ বিন্দু হয়, এফ বিন্দুতে কোনো একটা বস্তু রাখা হলে তার অসীমে তৈরি হয়, কিন্তু 2f রাখলে সেই এটা আমাদের 2f তৈরি হয়। একটা রশ্মি যাবে কেন্দ্র দিয়ে, একটা রশ্মি সমান্তরালভাবে যাবে, আর একটা যাবে কেন্দ্র দিয়ে, তাহলে এই কিন্তু 2f দূরত্বেই আবার তৈরি হবে। নিউক্লিয় চুল্লিতে সংঘটিত সংশ্লিষ্ট নিউক্লিয় বিক্রিয়া হলো ফিশন, বিভাজন বিক্রিয়া। একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ এবং তাপমাত্রা দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ অপরিবর্তিত থাকবে। সেম কোয়েশ্চেন রিপিট হয়ে গেছে। মাটির তলায় জলের গভীরতা যত হলে টিউবওয়েল কাজ করবে না। 38 ফিট। দুটি বস্তু এ ও বি এর ভর যথাক্রমে এ ও বি এর ভর যথাক্রমে m এবং 5m একই সময় ধরে সমান বল এদের উপর প্রয়োগ করা হলো, তাহলে ভর বি এর ভর বেশি, তাহলে এর ভরবেগ বেশি হবে। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, তড়িৎকে যান্ত্রিক, এটা হচ্ছে মোটর। একটি সুতির কাপড় এক প্রান্ত একটি গ্লাসের জলে নিমজ্জিত থাকলে কাপড়টি ভিজে যায়, এর কারণ কৈশিক ক্রিয়া। কৈশিক ক্রিয়া সম্পর্কে আমরা জানি। দুটি বস্তু এ ও বি এর ভর যথাক্রমে m এবং 5m, এটা একটু করলাম।
যার উম, প্রশ্নটা বড় আছে। বলেছেন নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, দ্বিতীয় গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়। বাড়িতে বৈদ্যুতিক সংযোগগুলি শ্রেণী সমবায়ে যুক্ত। বলের সংখ্যা পাওয়া যায় 1 নম্বর থেকে। আর বাড়িতে বিদ্যুৎ সংযোগ সমবায়ে শ্রেণী সমবায়, এটা ভুল আছে। টেলিভিশনের পিকচার টিউব মূলত একটি ক্যাথোড রশ্মি। এটা ঠিক, এটা ক্যাথোড রশ্মি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ আমরা করতে পারি। F ইকুয়াল টু ma, ঠিক আছে। ma মানে বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। পরিমাপ করতে পারি, বলের সংখ্যা কিন্তু 1 নম্বর থেকে পাই, ঠিক আছে। 1 ও 4। বিশ্বজুড়ে যোগাযোগের জন্য ন্যূনতম সংখ্যক কৃত্রিম উপগ্রহ প্রয়োজন কয়টা? কয়টায় কৃত্রিম উপগ্রহ লাগবে আমাদের? 3টা। কারণ কোনো বস্তু থেকে তাপ বিকিরণের হার সর্বোচ্চ হয় যদি তার তলটি সাদা হয়। সাদা হলে বেশি পরিমাণ তাপ বিকিরিত হয়। টেলিস্কোপের নলের উভয় প্রান্তেই থাকে উত্তর লেন্স। দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয় অবতল আয়না। ঠিক আছে, এই পর্যন্তই। যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।